আপনারা যদি বাড়িতে গরম গরম খাস্তা মুচমুচে এই ফুলকপির চপটা বানিয়ে নিতে পারেন, তাহলে আশা করি দোকান থেকে আর কিনে নিতে হবে না। একদম দোকানের মতো ফুলকপির চপ বানাতে গেলে আপনাদেরকে দুটো স্টেপ ভালো করে ফলো করতে হবে। প্রথম হচ্ছে, চপের যে আলু বা মশলাটা আমি তৈরি করছি, সেই মশলাতে আমি ফুলকপিটা কিভাবে ব্যবহার করছি, আর তার সাথে বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করব, ওই ব্যাটারটায় আমি কি দিচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি, এইগুলো যদি আপনারা সঠিকভাবে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বাড়িতে এই চপটা তৈরি করা আর কোনো রকম অসুবিধা হবে না। ফুলকপির চপ বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেক অংশ, আর এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে পিস তৈরি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি। এবারে দেখুন, এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেক অংশ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে আমি কিছুটা পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা, আর এখানে 4টে আলু নিয়েছি, ভালো করে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন, একটা ভাজা মশলা তৈরি করার জন্য 4টে আমি শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরে, এগুলোকে আমি শুকনো খোলাতে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তার সাথে আমি দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো, কারণ এই মশলাটা দিলে চপের টেস্টটা কিন্তু একদম আলাদা, খুব সুন্দর হয়ে যাবে। আর এই মশলাটা থেকে যখন দেখবেন সুন্দরভাবে একটা সুগন্ধ ছাড়ছে, তখনই কিন্তু এটাকে আর ভাজবেন না। এটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে এটাকে মিক্সিতে মিক্সড করে নিতে পারেন, বা হামালদিস্তায় গুঁড়িয়ে নিতে পারেন। এবারে দেখুন, একটা কড়াতে আমি অল্প পরিমাণে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম ফুলকপিগুলো ভাজার জন্য। এখানে আমি দেখুন, ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ এটাকে 80% কুক করে নিতে হবে ভেজে, তাহলে কিন্তু চপের টেস্টটা ভালো আসবে। খুব বেশি কাঁচা থাকলে টেস্ট ভালো আসবে না, সেজন্য আমি এটাকে ভেজে ভেজে একদম 80% কুক করে নেব। দেখুন, এই রকমভাবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তখন এই তেল থেকে আমি এই ফুলকপিগুলোকে তুলে নেব। তাহলে ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর আমি একটা কড়াতে অল্প পরিমাণ 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই তেলেতে আমি মশলাটা তৈরি করব। তার জন্য দেখুন, এখানে আমি যে আদা লঙ্কাটা আমি ভালো করে হামালদিস্তায় থেঁতো করে নিয়েছি, আপনারা চাইলে এখানে মিক্সিতেও করে নিতে পারেন। এবারে আদা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণই কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কুচনো ক্যাপসিকামগুলো। কুচনো ক্যাপসিকামটা দিয়েও এখানে 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এতে আমি দিয়ে দেবো যে 4টে আমি আলু সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে হাতে করে একটু ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এই আলুগুলোকে ছুরি করে পিস করেও দিতে পারেন। এবারে এই আলুটাকে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষে কষে মশলাটাকে তৈরি করে নিতে হবে। একদম ভালো করে ভাজা ভাজা করে কষতে হবে, তাহলে মশলাটা ভালো আসবে। এবারে দেখুন, এখানে আমি কাশ্মীরি লঙ্কা অল্প পরিমাণে দিলাম। এখানে আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম না, কারণ এখানে আমার ভাজা মশলার মধ্যেও গুঁড়ো লঙ্কা আছে, আর এখানে কাঁচা লঙ্কাটাও দেওয়া আছে। এখানে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কুক করে নেব। তারপর দেখুন, এখানে মিষ্টির জন্য অল্প পরিমাণে একটু চিনিটা দিতে পারবেন। এবারে এখানে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি যে মশলাটা, ভাজা মশলাটা তৈরি করেছিলাম, ওখান থেকে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কুক করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মশলাটা টেস্টটা ভালো আসবে। এবারে এটা কুক করা একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো। অফ করে দেওয়ার পর এতে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেবো। আপনারা যদি গরম মশলা না চান, তাহলে যে ভাজা মশলাটা আছে ওতেও কিন্তু টেস্ট ভালো আসবে। এবারে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এতে আমি বাদাম অ্যাড করব। আর বাদামটাকে ভালো করে তেলে ভেজে নেবার পর বাদামটাকে একটু ভালো করে ভেঙে নেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। কারণ গোটা বাদাম দিলে অনেক সময় কি হয়, এগুলো চপ চ্যাপটানোর সময় দানা দানা হয়ে যায়। এজন্য আমি চপের আলুতে বাদামটাকে একবার ভালো করে ভেঙে এর সাথে দিয়ে দিলাম। দেখুন, এখানে আমার আলুটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এই ফুলকপিগুলোকে আমি অন্যভাবে ব্যবহার করব। তার জন্য দেখুন, কিছুটা পরিমাণ ফুলকপি, যেমন ছোট ছোট যে পিসগুলো থাকে সেগুলো আমি এতে দিলাম, আর বাকি যে ফুলকপিগুলো আছে সেগুলো আমি অন্যভাবে ব্যবহার করব। আর এখানে এই ফুলকপিগুলো দিয়েও আমি কিন্তু মিশিয়ে নিলাম। বাকি ফুলকপিগুলো আমি রেখে দিলাম, ওটা অন্যভাবে এই চপের আলুতে আমি দেবো, দেখবেন আপনারা। এবারে দেখুন, আলুটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমাদেরকে সবথেকে যে গুরুত্বপূর্ণ চপের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে বেসনের ডোটাকে তৈরি করে নিতে হবে, বা বেসনের বেটারটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন, বেসনটাকে একবার ভালো করে চেলে নিতে হবে, মটরের বেসন। এখানে আমি একটা চালনাতে 1.5 কাপের মতো বেসন দিয়েছি। এই বেসনটা অনুমানিক হবে 200 গ্রামের মতো।
এবারে এই বেসনটাকে দিয়ে ভালো করে চেলে নেওয়ার পর এতে যে বাকি যে ছোট ছোট দানা দানা অংশগুলো আমি এগুলো সরিয়ে নেব। এবারে দেখুন এতে আমি অল্প অল্প করে জল দেব আর বেসনের এই বেটারটিকে সুন্দরভাবে মেখে নেব। বেসনটিকে মাখার জন্য আপনাদেরকে একটু শক্ত করে প্রথমে মাখতে হবে। মাখার পর আপনারা যেমন বোঁদে তৈরি করেন সেই রকমভাবে বেসনটাকে খুব সুন্দরভাবে ফাটাতে হবে, কারণ দোকানে দেখবেন বেসন ফাটিয়ে ফাটিয়ে তৈরি হয়। এবারে দেখুন এই বেসনটাকে আমি সুন্দরভাবে একটু টাইম নিয়ে নিয়ে ফাটাবো। আর এই যে বেসনটা যে সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে চপের জন্য সেটা বোঝার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন বেসনটাকে আমি অন্তত আপনার টাইম লাগবে 1 মিনিট থেকে 2 মিনিট। এবারে ফাটানো হয়ে যাওয়ার পর একটা বাটিতে জল নেবেন। জল নেওয়ার পর ওখান থেকে কিছুটা বেসন নিয়ে এখানে দেবেন। যদি দেখেন যে বেসনটা জলেতে দেবার সঙ্গে সঙ্গে ওপরের দিকে ভেসে যাচ্ছে, তখনই জানবেন যে এখানে চপ ভাজার জন্য বেসনটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে আছে। আর যদি দেখেন যে ডুবে যাচ্ছে তাহলে আরেকটু ফাটিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে খুব সুন্দরভাবে ভেসে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো। চালের গুঁড়োটা দিলে এটা খুব সুন্দর একটা খাস্তা ভাব আসে। এবারে দেখুন এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ, আর এখানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম খাবার সোডা। এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর এখানে চালের গুঁড়োটা আপনারা আলো চালের গুঁড়োটাই অ্যাড করবেন, বাজার থেকে কিনে এনে বা মিক্সিতে আপনারা গুঁড়িয়ে নিতে পারেন। এই চালের গুঁড়োটা দিলে এই বেসনের যে চপ ভাজার পর যে কড়কড়ে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকক্ষণ থাকে। এবারে বুঝতে হবে যে বেসনের এখানে ঘনত্বটা কতটা থাকবে। সেই বেসনের ঘনত্বটা বোঝার জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। মেখে নেবার পর আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে সবথেকে যে বেসনের যে ডোটা বা বেসনের যে বেটারটা, এটা কিন্তু খুব বেশি পাতলা রাখা যাবে না আর খুব বেশি মোটাও রাখা যাবে না। এখানে দেখুন একটা চামচ আমি যখন ডোবাচ্ছি চামচের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে আর আঙুল দিলে একটা সুন্দর দাগ টানা যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে যে এখানে বেসনটা একদম পারফেক্টভাবে চপ ভাজার জন্য এখানে রেডি হয়ে গেছে। এই ঘনত্বটাই রাখবেন, এর থেকে বেশি পাতলা বা মোটা করতে যাবেন না। এবারে দেখুন এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি চপের যে শেপটা সেটা তৈরি করে নেব। এখানে দেখুন যে ফুলকপিগুলো আমি রেখেছি ওটা আমি আলাদা রেখেছি, ওটা ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন এখানে যে চপের যে মশলাটা বা আলুটা সেটাকে একবার ভালো করে মেখে নিলাম। এটা আমার ঠান্ডা হয়ে যেতে হবে, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটা কাজটা করবেন। এবারে এর থেকে ছোট্ট ছোট্ট গুচি আপনাদেরকে তৈরি করে নিতে হবে, বা লেচি বা যেরকম সাইজের আপনারা চপ তৈরি করবেন বানাবেন সেই ধরনের ছোট্ট ছোট্ট করে বা বড় বড় সাইজের করে নিতে পারেন। আমি এখানে সাধারণত দোকানেতে 6 টাকা পিসের যে চপটা হয় সেই চপের গোছটা আমি কিন্তু তৈরি করে দেখাচ্ছি। এবারে দেখুন চপের মধ্যে আমি যে ফুলকপিটা অ্যাড করব তবেই কিন্তু দোকানের মতো হবে। এই ফুলকপিটা দেওয়ার নিয়মটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন ফুলকপিটাকে আমি একটু টুকরো টুকরো করে নিলাম। এবারে এই চপের যে আমি গুচিগুলো তৈরি করে রেখেছি ওই গুচিগুলোর থেকে আমি একটা নেব, নিয়ে ভালো করে একবার পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার পর এতে আমি ফুলকপিটা চ্যাপটা করে নেওয়ার পর ফুলকপি ওপর থেকে একটা লাগিয়ে দিলাম, আবার এটাকে উল্টে এর সাইডে আমি লাগিয়ে দিলাম, মানে দু সাইডে দুটো ফুলকপি ছোট ছোট আকারে লাগিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু প্রেস করে দিলে এটা বসে যাবে ফুলকপিগুলো। আর এখানে মনে রাখবেন যে ফুলকপিটা কখনো যেন ওপর দিকে উঠে না থাকে, তাহলে ভাজার সময় আপনাদের অসুবিধা হবে। এটাকে সম্পূর্ণ আলুর মধ্যে সেট করে দেবেন। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে একটা ফুলকপি আমি ছোট ছোট টুকরো ফুলকপিগুলো নেবেন, তাহলে এটা সুবিধা হবে। আলুর সাথে এরকম চেপে বসিয়ে দেবেন, তাহলে এটা হয়ে যাবে। উল্টো দিকেও কিন্তু সেমভাবে করে নিতে হবে। এইটা একদম মিষ্টির দোকান বা নিরামিষ যে চপের দোকান এখানে কিন্তু এইভাবেই ফুলকপির চপটা তৈরি হয়। এবারে এইগুলো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে আমাদেরকে ভাজতে হবে। তো ভাজার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। আর এখানে যে রেস্টে রেখেছিলাম বেসনের এটাও কিন্তু অনেকটা আগের থেকে পাতলা হয়ে গেছে, মানে দেখুন আমি যতটা রেখেছিলাম তার থেকেও ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে তেলটা আমাদেরকে এখানে একদম হাই হিট করে রাখতে হবে, হাই টু মিডিয়ামভাবে। আর এখানে দেখুন বেসনেতে আমি যে চপের যে লেচিগুলো করে রেখেছি সেগুলো আমি 4টে দিলাম। দেবার পর এর ওপর এইখান থেকে কিছুটা অংশ বেটার নিয়ে ওপরে দিলাম, দিয়ে হাতে 4টে আঙুলের সাহায্যে কিন্তু আমি চপটা ভাজবো। 4টে আঙুল এইভাবে দেবেন, ওপরে দেবেন, দিয়ে আঙুলটা ডুবিয়ে দেবেন, দিয়ে 4টে আঙুলের মধ্যে থাকলো, দেখুন 4টে আঙুলের মধ্যে কিন্তু থাকলো। দিয়ে আস্তে আস্তে আঙুলটা ওপর থেকে ধরবেন, চপটা ইজিলি তেলের মধ্যে পড়ে যাবে।
খুব সিম্পল একটা ব্যাপার। আর এটা ভাজার সময় যদি আপনারা খুব জোরে যদি চপটাকে ছাড়তে যান তাহলে আপনাদের হাতে লেগে যেতে পারে। আর যখন ছাড়বেন দেখুন এই 4টে আঙুলের মধ্যে নিয়ে ওপর থেকে ইজিলি একটু কড়ার গায়ে ধরবেন, দেখুন ইজিলি ছাড়া হয়ে যাচ্ছে, মানে একদম তেলের মধ্যে পড়ে যাচ্ছে, আর কোনো ব্যাপার নয়। এবারে এটাকে সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর চপ দেখবেন একটু লাল লাল করে ভাজলে কি হয় যে এটা কিন্তু অনেকক্ষণ কড়কড়ে ভাবটা থাকে, মচমচে ভাবটা থাকে। দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালারটাও এসেছে। এইভাবেই কিন্তু আমি আরেকটা ব্যাচ চপ ভেজে নেব। আমি এখানে 3টে ব্যাচে আমি চপটাকে ভাজবো। এখানে আমি একটা ব্যাচ ভাজা হয়ে যাবার পর আরেকটা ব্যাচ ভাজছি। দেখুন ওই একই প্রসেসে এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি, একবার দেখে নিন ভালো করে আপনারা। এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবার পর এখানে আমি একটা ছুরি করে প্রথমে একবার উল্টে দিলাম, বা কাঠি করেও করতে পারেন। দিয়ে উল্টে দেবার পর এটাকেও কিন্তু যথারীতি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের চপটা একদম পারফেক্টলি দোকানের মতো হয়ে যাবে। দেখুন শেপটাও কত সুন্দরভাবে এসেছে, একদম পারফেক্ট দোকানের মতো দেখতে লাগছে। এইভাবে ভেজে আমি সব তুলে নিলাম একটা জায়গার মধ্যে। এবারে দেখুন চপগুলো আমাদের কত সুন্দরভাবে হয়েছে, এটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি। এরপরে আমি আপনাদেরকে এই চপটাকে একটা ভেঙে দেখাবো কীরকম, যে চপের ভেতরে আলুটা কত সুন্দর একদম ঠাসা পুর দেওয়া আছে খুব সুন্দরভাবে। একটা ভাঙছি যখন বুঝতে পারছেন যে ভেতর থেকে আলুটা একদম পারফেক্ট বেরিয়ে আসছে, আর ফুলকপিগুলো একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে গোটা গোটা আছে, চপের আলুর সাথে মাখামাখি হয়ে যায়নি। ফুলকপিগুলো একটা একটা পাওয়া যাচ্ছে দেখুন এই রকম। এইভাবে যদি আপনারা করেন তাহলে নিশ্চয়ই এই পদ্ধতিতে করলে আপনাদের এই ফুলকপির চপটা একদম দোকানের মতোই হবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।